আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের এই সভার সভাপতি ও সম্মানিত ছাত্রবৃন্দ ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তু নাম হচ্ছে তাওহীদ। সম্মানিত তাওহীদ বাক্য কাকে বলে? তাওহীদ একটি আরবি শব্দ, যেই শব্দ আহাদন এবং ওয়াহিদ থেকে গঠিত, যার অর্থ হলো একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ এক বলে ঘোষণা দেওয়ার নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, সুমহান সত্তা সেই মহা রব্বুল আলামিন, যিনার হাতে রয়েছে বিশ্ব জগতের চাবিকাঠি, তিনি মওত এবং জীবিতের মালিক। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম মহান সুবহানাহু ওয়া তাআলা যিনি একত্ববাদ আল্লাহ, যিনি এক মহা রব্বুল আলামিন, তিনার হাতে রয়েছে বিশ্ব জগতের চাবিকাঠি, তিনি আমাদের মওত এবং জীবনের মালিক। বন্ধুগণ, আল্লাহকে এক বলে ঘোষণা দেওয়ার নামই হচ্ছে তাওহীদ, যা শিরকের বিপরীত। তাওহীদ এমন একটি জিনিস যা মানুষের ভিতরে না থাকলে মানুষ মুসলমান থাকতে পারে না। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন তার নাম হচ্ছে তাওহীদ, আকীদা, আল্লাহর একত্ববাদ। যেই জিনিস না থাকলে মানুষ মুসলমান থাকতে পারে না, যার ভিতরে তাওহীদ না থাকতে পারে সে ব্যক্তি মুসলমান নামের পরিচয় দিতে পারে না। ব্রাদার ইসলাম, এই তাওহীদে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যার ভিতরে তাওহীদ নাই, যার ভিতরে আকীদা নাই, যার ভিতরে আহলে হাদিস আকীদা নাই, সে কোনোদিন সঠিক পথ আহলে হাদিস পথে চলতে পেতে পারে না। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা সিফাত। বন্ধুগণ, তাওহীদ রুবুবিয়্যাহ তাকে বলে আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আল্লাহকে রব একত্ববাদ বলে মেনে নেওয়া, আল্লাহকে একত্ববাদ বলে ঘোষণা দেওয়ার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। যা আজকের মুসলমানেরা, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা বলেছিল আল্লাহ এক, আল্লাহ সত্য, আল্লাহ একজনই আছে। কিন্তু তাওহীদ উলুহিয়্যাহ এমন একটি তাওহীদ উলুহিয়্যাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার রাসূল বলছেন তাওহীদ উলুহিয়্যাহ তাকে বলে সমস্ত কিছু ইবাদত, সমস্ত ইবাদত নির্ভর করে তাওহীদ উলুহিয়্যাহের প্রতি। ব্রাদার ইসলাম, যার ভিতরে সালাত নাই তার ভিতরে তাওহীদ নাই, যার ভিতরে সিয়াম নাই তার ভিতরে তাওহীদ নাই, যার ভিতরে দান সাদকা নাই তার ভিতরে তাওহীদ নাই। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে ইবাদত নাই তার ভিতরে আল্লাহর একত্ববাদ নাই, আর যার একত্ববাদ নাই সে কোনদিন মুসলমান থাকতে পারে না। তৃতীয় নাম্বার আসমা সিফাত। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফাতের নাম রয়েছে: রহমান, খালেক, মালিক, শাকুর, গফফার, এতগুলি নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নাম সিফাতের নামকে বিশ্বাস করার নামে হচ্ছে আসমা সিফাত। বন্ধুগণ, আল্লাহ শাকুর, আল্লাহ রহমান, আল্লাহ দুনিয়াতে রহমান হিসেবে আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ শাকুর, এই বলে আমরা বিশ্বাস হয় না। আল্লাহ শাকুর একজন প্রমাণ আপনি হাদিস থেকে নিয়ে নেন। একজন চরিত্রহীন মেয়ে, তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই অবস্থায় একটি কুকুর বিভাজিত হয়েছিল, সে রাস্তায় পড়ছিল, মরার সাথে লড়াই করছিল, তার জীবন মরণে সে লড়াই করছিল। ওই মেয়ে, চরিত্রহীন মেয়ে, রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং অবস্থায় তার মায়া লাগলো এবং তার ওড়নি বা মোজা ফেলে তিনি পানি পেট করলেন এবং কুকুরটাকে খাওয়াই দিলেন। অথচ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিলেন। কেন জান্নাত দিলেন? এর দলিল কি? কি ছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত দিলেন? আল্লাহ বুঝেন তাইলেন আমি শাকুর, আমি মানুষের শুকরিয়া আদায় করি, এই শাকুর হিসাবে, এই রহমান হিসাবে আমি শাকুর বলে ঘোষণা করছি। এই শাকুর হিসাবে আমি সেই মহিলাকে, পুত্রকে পানি পান করার জন্য জান্নাত ঘোষণা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকুর হিসাবে যেন আমাদেরকে সবাইকে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন, এবং এই দুনিয়ার মাটিতে রহমান হিসাবে যেন আমাদের পাপ ত্রুটিকে ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে আপনার কাছে এটাই দোয়া যে আপনারা যেন সবাই তাওহীদের প্রতি অটল থাকতে পারি, আমাদের তৌফিক দেন, আমিন। এখান থেকে